আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। চলুন দেখে নেই আজকের নিউজ। ব্যাংকে ১,০০,০০০ টাকা থাকলে কত কর দিতে হবে? ব্যাংক হিসেবে কমপক্ষে ১,০০,০০০ টাকা থাকলে আবগারি শুল্ক বাড়ছে। বিদ্যমান হারে ১ থেকে ১০,০০,০০০ টাকা স্থিতি থাকলে ৫০০ টাকা আবগারি শুল্কে নেওয়া হয়। প্রস্তাবিত বাজেটে তা ৮০০ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ১,০০,০০০ বা তার বেশি অর্থ থাকলে বছর শেষে ওই অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক হিসেবে ৮০০ টাকা কেটে নেওয়া হবে। এছাড়া ব্যাংকের দেওয়া মুনাফার উপর ১৫% হারে কর এবং ব্যাংকের অন্যান্য সার্ভিস চার্জ যুক্ত হবে। বিদ্যমান মুনাফা হারে গ্রাহক এখন টাকা জমা রাখলে বছরান্তরে তার মূলধন ও মূলধনের প্রকৃত আর্থিক মূল্য কমে যাবে। এছাড়া এর সঙ্গে মূল্যস্ফীতি যুক্ত করলে ব্যাংকে টাকা রেখে গ্রাহক কোনো মুনাফার মুখ দেখতে পারবেন না। এতদিন বছরে যে কোনো সময় ব্যাংক হিসাবে ২০,০০০ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক আরোপ করা হতো না। এখন ১,০০,০০০ টাকার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। ব্যাংক হিসাবে ১,০০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত থাকলে আবগারি দিতে হবে ৮০০ টাকা, যা বর্তমানে রয়েছে ৫০০ টাকা। আর ১০ লাখের উপর থেকে ১ কোটি টাকায় বর্তমানে ১,৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এখন তা বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। ১ কোটির উপর থেকে ৫ কোটি টাকা রাখলে বর্তমানে আবগারি শুল্ক দিতে হয় বছরে ৭,৫০০ টাকা। শুল্ক হার বাড়ানোয় দিতে হবে ১২,০০০ টাকা। আর ৫ কোটি টাকার উপরে থাকলে ১ বছরে আবগারি শুল্ক ১৫,০০০ টাকার পরিবর্তে ২৫,০০০ টাকা দিতে হবে। বছরে একবার এই হার কাটা হবে। ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক বাড়ানোর খবরে আগে থেকে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শেষে তা জাতীয় সংসদে গৃহীত হবে। তবে কর ও শুল্ক আরোপের বিষয়ে শেষ পর্যন্ত কিছুটা কাটছাঁট হয়ে থাকে চূড়ান্ত বাজেটে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।